আমরা অনেকে এরকম সমস্যায় থাকি যে আমার কাছে বৈধ দলিল আছে, আমার কাছে রেকর্ড আছে, পর্চা আছে, খাজনার রসিদ আছে, এভরিথিং সব কাগজপত্র ঠিকঠাক আছে, কিন্তু জমিটা দখল নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, বা সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমত হচ্ছে যে আপনার দখল উচ্ছেদ করার জন্য, যে অবৈধভাবে কেউ যদি আপনার জমিটা জোরপূর্বক দখল করে সে ভোগ দখলে নিয়ে থাকে, তাহলে প্রথমত আপনার উপজেলা ভূমি অফিস অর্থাৎ সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড অফিসে আপনার একটা লিখিত আবেদন দিতে হবে। এই লিখিত আবেদনের মাধ্যমে সেখানে লিখতে হবে যে স্যার, আমার সকল কাগজপত্র সকল ডকুমেন্টস ঠিক আছে, বাট আমার জমিটা একজনে জোরপূর্বক দখল করে খাচ্ছে। আপনি এসিল্যান্ড অফিসে লিখিত আবেদন দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার যে থানার আওতাধীন সেই থানায় গিয়ে আপনি জিডি করতে পারেন, সাধারণ ডায়েরি, যে আপনার জমিটা অন্য কেউ দখল করে নিচ্ছে বা আপনার জমিটা অন্য কেউ দখল করে নিয়েছে, এরকম একটা সাধারণ ডায়েরি করে রাখতে পারেন। আর হচ্ছে আপনি আপনার এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে একটা সালিশ বৈঠক করে সেই সালিশের মাধ্যমে আপনি আলাপ আলোচনা করতে পারেন তাদের সাথে, যারা জমিটা নিতে চাচ্ছে বা নিয়ে গেছে, যে আপনার কাগজপত্র ঠিক আছে। জমিটা যে সে দখল করে খাচ্ছে সেটা তো তার না, সেটা তো কাগজপত্র টোটাল আপনার। সে কিভাবে দখল করে খাচ্ছে এটা যদি আপনি সমঝোতার মাধ্যমে করতে পারেন তাহলে বেটার। আর যদি না করতে পারেন তাহলে আপনার আইনের পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ আদালতের দ্বারস্থ হতে হবে। আদালতে গিয়ে আপনি মামলা করবেন, দুইটি ধারাতে মামলা করতে পারেন। তার মধ্যে একটি ধারা হচ্ছে যে দখল পুনরুদ্ধার আইন, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 2000-এর 9 ধারা মোতাবেক দখল পুনরুদ্ধারের মামলা করতে পারেন। এই মামলার মাধ্যমে হচ্ছে যে যদি কারো জমি কেউ জোরপূর্বক বেআইনিভাবে দখল করে নিয়ে থাকে বা দখল করে সেটার ভোগ দখল করে থাকে, সেই দখল পুনরুদ্ধারের মামলা এটা। এই মামলা করার ফলে আপনি আপনার জমিটার যে দখল সেই দখলটা পুনরুদ্ধার করে ফিরে পেতে পারেন। আরেকটা হচ্ছে মালিকানা ও দখল স্বীকৃতি মামলা, অর্থাৎ সিভিল প্রসিডিউর সিপিসি অনুযায়ী দেওয়ানি মামলা। এই মামলার মাধ্যমে আপনি আপনার সকল কাগজপত্র সাবমিট করে আপনি আপনার দখল পুনরুদ্ধার করে দখলটা ফিরে পেতে পারেন। তো আপনি যদি মামলা করতে চান তাহলে আপনার প্রথমেই কি করতে হবে, প্রথমেই আপনার একজন দক্ষ আইনজীবীর শরণাপন্ন হতে হবে। সেই আইনজীবীর কাছ থেকে আপনি সকল কিছু জেনে নিতে পারবেন, জেনে তারপর মামলা করবেন। আর মামলা করার ক্ষেত্রে যে কাগজগুলো আপনি সংরক্ষণ করবেন সেই কাগজগুলো হচ্ছে যে আপনার প্রথমত দলিল, বা আপনি যেই মূলে জমিটা দাবিদার, দলিল হতে পারে, দলিল, পর্চা, রেকর্ড, খারিজ অথবা ওয়ারিশ সনদ, এবং সেই জমিটা যে আপনার জোরপূর্বক কেউ দখল করে নিয়েছে বা দখল করে খাচ্ছে তার সঠিক প্রমাণ। প্রমাণস্বরূপ হচ্ছে যে আপনি সাক্ষ্য নিতে পারেন, যে যাদেরকে আপনি মামলাতে সাক্ষ্য দেওয়াবেন এরকম ব্যক্তিবর্গ সাক্ষী, ছবি এবং ভিডিও সংরক্ষণ করে নিতে পারেন। এভাবে আপনি মামলা করে আপনি আপনার যে বেদখলীয় জমিটা আছে সেই জমিটার দখল নিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন এই জন্যই যে অনেকেরই জমি আছে যে কাগজপত্র সব ঠিকঠাক আছে কিন্তু সে জমিটা দখলে নেই, জমিটা অন্য কেউ দখল করে খাচ্ছে। সেজন্য ভিডিওটা দেখতে পারে এবং দেখে যেন উপকৃত হতে পারে।